বলছেন আসসালামু আলাইকুম আলিম সাতুল্লাহ, আমি ট্রেনে সফর করি, সফরে সলাত আদায় করতে পারি না। ভুল কথা। সফরে সলাত আদায় করতে হবে যে কোনো অবস্থায়, দাঁড়িয়ে হলে দাঁড়িয়ে, না হলে বসে, বসে না হলে শুয়ে শুয়ে। তাতে যদি সমস্যা হয় যে কাফের জালেমদের দেশে আপনি বসবাস করছেন, সেখানে নামাজ পড়তে দেবে না, হয়তো আক্রমণ করে দেবে, চোখের ইশারায় নামাজ পড়তে হবে। স্পেনে এক সময় আন্দোলুস যখন মুসলিম শাসন আমলের পতন হয়, তখন এই খ্রিস্টান জালেম ক্রুসেডার যারা, তারা সলাৎ পড়তে দিত না। তারা চোখের ইশারায় সলাৎ পড়ত, তারা চোখের ইশারায় সলাৎ পড়ত। এটি মুসলিমদের ইতিহাস রয়েছে, কিন্তু নামাজিরা নামাজ পড়ত। জি, তারা বেনামাজি কখনো হয়নি। আল্লাহ হেফাজত করুন এইরকম দুর্দিন থেকে। বলছেন যে সফরে কিভাবে সালাত আদায় করতে হয়। সফরের সালাত সম্পর্কে একটি বক্তব্য আমার আছে ফিকহুল ইবাদাতের, আমাদের অফিসিয়াল চ্যানেলে পেয়ে যাবেন। যে বাহনের উপরে সালাত বা সফরের সালাত, এইভাবে কয়েকটি আলোচনা রয়েছে। কিবলা কিভাবে ঠিক করতে হয়। কিবলা যদি প্রথমখানে যখন তকবীরে তাহরিমা দিবেন কিবলামুখী হতে পারলেন তাহলে হয়ে যাবেন, আর যদি না হইতে পারেন যে কোনো অবস্থায় ওয়াক্ত পার হওয়ার আগে সালাত পড়ে নিতে হবে। জি, কিবলার উল্টো দিকে আপনার ফ্লাইট যাচ্ছে, ট্রেন যাচ্ছে, কোনো চিন্তা নেই, আপনি সালাত শুরু করে দেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। রুকু সিজদা কিভাবে করতে হয়। রুকু সিজদা যেমনটা বললাম, যদি করা সম্ভব হয় করবেন, না সম্ভব হয় তাহলে ঝুঁকে, রুকুতে একটু কম ঝুঁকলেন, সিজদা তার একটু বেশি ঝুঁকবেন। জি, এইসব সঠিকভাবে না জানার কারণে, না অবশ্যই জানতে হবে আপনার জন্য। সালাতের আহকাম জানা জরুরি, বিধিবিধান জানা জরুরি।